এখন বলতে পারেন কাবাঘরটা কোথায় অবস্থিত? এখন কুরআন যেটা বলছে, সায়েন্সও সেটা বলছে, পৃথিবীর প্রথম ঘর কুরআনে তেবাকা। কাবা শরীফের সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সূচনার লগ্নে একটু আমরা শ্রবণ করে আসি। এখন আমি যদি কাবা শরীফের ইতিহাস বলি, সেটা গ্রহণযোগ্য হবে না। আমার বাবা বললে সেটা দলিল হবে না। নিয়ামত আলী শাহ বললে সেটা দলিল হবে। মালিক নিজে মালিক হয়ে কুরআনের মধ্যে আয়াত দিয়ে কাবা শরীফের ইতিহাস বলে দিচ্ছেন। শুরু সূরা আল ইমরানের ৯৬ আয়াত দিয়ে শুরু করছেন আমার আল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় নিঃসন্দেহে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টির শুরুতে আমি আমার ইবাদত করার জন্য সর্বপ্রথম খানায়ে কাবাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তা আমি বলছি নাকি আমার আল্লাহ বলছে? এখানে কোনো অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে মক্কা শরীফের পূর্ব নাম কি ছিল? বাক্কা। কি নাম ছিল? বাক্কা। তো আল্লাহ বলছে, ওগো দুনিয়ার জমিনের মানুষ শুনে রাখো, ইন্না নিশ্চয়, নিঃসন্দেহে, নিশ্চয় নিঃসন্দেহে, হরফে মুসাব্বা বিল ফেল। যারা মাদ্রাসায় পড়ে তারা জানবে, ইন্না, আন্না, কান্না, লাইথা, লাকিন্না, এগুলো হচ্ছে বালাগাতের কিছু টিপস, কিছু সূত্র। তো আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয়, নিঃসন্দেহে, আউয়ালুন মানে প্রথম, আউয়ালুন মানে প্রথম, আউওয়ালা মানে প্রথম, বাইতিন মানে ঘর। আমি তাফসীর সহ ভেঙ্গে ভেঙ্গে বলছি বোঝার জন্য। ইন্না নিঃসন্দেহে, আউওয়ালা প্রথম, বাইতিন ঘর, উদিআ লিন-নাস মানুষের জন্য, নাস মানে মানুষ, উদিআ মানে স্থাপন করা হয়েছে, বানানো হয়েছে, তৈরি করা হয়েছে মানুষের জন্য। উদিআ লিন-নাস তৈরি করা হয়েছে, স্থাপন করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা আমি আল্লাহ, আমি মক্কা বাক্কা বানিয়েছি মানুষদের জন্য। কখন? কি জন্য? বলে মুবারাকা, যা বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন বিশ্ববাসী, শুধু মুসলমানের জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, হিন্দুদের জন্যও নয়, চাকমাদের জন্যও নয়, আমার সৃষ্টি জগতের যত কিছু সৃষ্টির ইনসান রয়েছে সকলের জন্য, হুদাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য, বরকতময় হিদায়াতের জন্য আমি সর্বপ্রথম আমি আল্লাহ কাবাঘর নির্মাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কাবাঘরটা কোথায় অবস্থিত? এখন কুরআন যেটা বলছে, সায়েন্সও সেটা বলছে। বলে পৃথিবী কি? জোরে বলেন না, পৃথিবী কি? যেটা কুরআনও বলছে, সায়েন্সও বলছে, পৃথিবী কি? গোল। আল্লাহ বলছেন, আমি পৃথিবীর উত্তর মেরুতে কাবা দিই নাই, দক্ষিণাংশেও কাবা দিই নাই, পূর্বাংশেও কাবা শরীফ দিই নাই। কুরআনও বলছে গোল, সায়েন্স বৈজ্ঞানিকরাও বলছে পৃথিবী গোল, আর আমি আল্লাহও বলছি এই পৃথিবী গোলাকার। যেহেতু কাবা শরীফটা এমন এক স্থানে দিয়েছি যেটার সোজা বাইতুল মামুর, ওই জায়গায় ফেরেশতারা আমি আল্লাহর ইবাদতে মগ্ন, ঠিক তার নিচে 1 ইঞ্চি এই দিকেও নয়, 1 ইঞ্চি ওই দিকেও নয়, তার বরাবর সোজা মাঝখান বরাবর আমি আল্লাহ কাবা শরীফ এই জন্য দিয়েছি যাতে উত্তর দিক থেকেও মানুষ আসে, পূর্ব দিক থেকেও মানুষ আসে, পশ্চিম দিক থেকেও মানুষ আসে, মাগরিব থেকে জুনুব পর্যন্ত সব জায়গা থেকে মানুষ যেন এক জায়গায় হাজির হয়ে আমি আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য, প্রার্থনা করার জন্য পৃথিবীর মধ্যখানে আমি আমার ঘরকে সেট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হাই হাই, আল্লাহ কত দয়া করেছেন। আল্লাহ চাইলে কাবা শরীফটা দক্ষিণ আফ্রিকায় দিতে যাওয়া সম্ভব নেই। আল্লাহ চাইলে সেটা সাগরের মাঝখানে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ দিয়েছেন ঠিক পৃথিবীর মাঝখানে, যাতে সব দিক থেকে মানুষরা একই জায়গায় উপস্থিত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর আয়াত থেকে বুঝে পাইলাম, ইন্না আউওয়ালা বাইতিন সর্বপ্রথম ঘর আল্লাহ কি বানিয়েছেন? মক্কা শরীফ, কাবা বানিয়েছেন। কি বানিয়েছেন? কাবা বানিয়েছেন।
কি জন্য বানিয়েছেন? এরপরে সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি ঘর বানিয়েছি হিদায়াতের জন্য। কি রকম হিদায়ত? বলে হিদায়ত তো পাবা, বরকত পাবা। তো বরকত আসার কিছু কি আছে? রাস্তা। কথা বলে না, বরকত আসার কি আছে? রাস্তা আছে। যেমন আপনারা আমাকে বেতন দিচ্ছেন একটা রাস্তার জন্য, কি আপনাদের এখানে আসতেছি, খেদমত করতেছি, সেজন্য কি দিচ্ছেন? হাদিয়া দিচ্ছেন। তার মানে প্রত্যেক কিছুর কি আছে? পাওয়ার জন্য একটা রাস্তা আছে। আল্লাহ বলছেন বরকত পাওয়ার জন্য আমিও কিছু রাস্তা রেখেছি। তো মালিক কি রাস্তা রেখেছেন? বলে ফিহি আয়াতুন, এবং আমি আমার ঘরের মধ্যে, কাবা শরীফের মধ্যে স্পষ্ট নিদর্শন রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতে পারেন স্পষ্ট নিদর্শন বলতে কি? বলে যখন আমি কাবা শরীফ বানিয়েছি, এরপরে বাবা আদম কি করেছেন? সেটা সংস্কার করেছেন। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, পুরা পৃথিবীর মধ্যে কি হয়েছে? প্লাবন হয়েছে। যখন ওই বন্যা হয়েছে, বন্যার সময় কাবা শরীফ কি হয়ে গিয়েছেন? মাটির সাথে ধুলিসাৎ হয়ে গিয়েছে, কোনো চিহ্ন ছিল। আবারও ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আল্লাহ কি করেছেন? ঘরটা আবার নতুনভাবে সংস্কার করেছেন, কিন্তু ঠিক একই জায়গায়। কোন জায়গায়? একই জায়গায়। এখন আল্লাহ বলছেন, আল্লাহ পৃথিবীর জমিনে তো অনেক মসজিদ রয়েছে, অনেক কিছু রয়েছে, আপনি কেন আপনার ঘরের মধ্যে এত কিছু বরকত রেখেছেন? আল্লাহ বলছেন ফিহি আয়াতুন, আমি এতে স্পষ্ট বাইয়িনাতুন নিদর্শন সমূহ রেখেছি। কি নিদর্শন? বলে মাকামু ইব্রাহিম, বলে আমি যেটা আমার ঘরের মধ্যে সব চাইতে উত্তম নিদর্শন রেখেছি, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। শুধু